অতিথি আসার আগে ঘর গুছিয়ে নেওয়া দারুণ একটি কাজ। নিজের পছন্দ মতো ঘর সাজালে যেমন মন ভালো থাকে, তেমনি অতিথিরাও আরাম পান। ঘর গোছানোর এই সুন্দর কাজটি আপনার অতিথির মনেও নিশ্চয় বেশ প্রশান্তি এনে দিবে। তাই অতিথি আসা উপলক্ষে ঘরটাকে নিজের মনের মতো করে আজকে গুছিয়ে নিব। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি অতিথি আসার আগে আমি কিভাবে নিজের মতো করে পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে ছোটখাটো সবটাই থাকবে আজকের ভিডিওতে। ঘর গোছানোর এই ছোট্ট মুহূর্তগুলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর তার সাথে মেহমান আসার আগে ঝটপট ঘর পরিষ্কার করার এবং গোছানোর কিছু টিপস এবং টেকনিকও আপনাদের সাথে শেয়ার করব। এই যেমন ধরুন এলোমেলো রুমটাকে আমি কিভাবে ঝটপট করে সাজিয়ে নিচ্ছি, আর বেডটা অগোছালো আছে সেটা ঠিক মতো সাজিয়ে নিব। এই যে টেবিলের উপর যেসব অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমরা সুন্দর করে গুছিয়ে নিব। এই যে সোফার উপরের এলোমেলো কাপড় চোপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিব। এগুলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। যত ধুলাবালি আছে ঘরে সবকিছুই ক্লিন করে নিব। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ছুটির দিনের নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। এই তো চলে আসলাম আমি আমার এখন রুম গোছানোর ভিডিও নিয়ে। তো চলুন কিভাবে আমি আমার টেকনিক গুলোকে ফলো করে রুমটাকে ঝটপট করে গুছিয়ে ফেলি। শুরুতেই আমি আগে ফার্নিচার গুলোকে ক্লিন করব, আর তারপরে আমি লাস্টে যেটা করব সেটা আমি আমার বেডশিটটাকে চেঞ্জ করব। আগে যদি বেডশিটটা চেঞ্জ করে ফেলি তাহলে ধুলো ময়লাগুলো সব আবার বেডে গিয়ে পড়বে, যার কারণে আমি কি করব আগে আমার ফার্নিচার গুলো সুন্দর করে ক্লিন করে নিব। এই তো শুরুতে আমি চলে আসলাম আমার ওয়ার্ড্রোবের উপরে যে ধুলাগুলো জমে আছে সেই ধুলাবালিগুলোকে আগে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এই যে ওয়ার্ড্রোবের উপরে সব জিনিসগুলো এলোমেলো, তাফসিরের বাবা যখন বাইরে যায় জিনিসগুলোকে এলোমেলো রেখে যায়, তো আমি এগুলা সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। মানে যেটার জায়গায় সেটা রাখে না সে। যেমন ধরেন এখানে স্প্রে আছে, সে এখানে নিয়ে এসে রাখবে গায়ে দেওয়ার পর। এইখানে আছে এইখানে রাখবেন। সো এইটা যে শেষ হয়ে গেছে, আমাদের কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো শেষ হয়ে যায় কিন্তু আমরা রেখে দিই, এটা করা যাবে না। তার বেশ তৈরি হয় রুমে, যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা চেষ্টা করব রুমের বাইরে ফেলে দেওয়ার জন্য। ক্যামেরার আড়াল থেকে নিজের নামের বদনাম গুলো মুখ বুঝে হজম করলাম। যদিও তানু যেভাবে বললাম এলোমেলো করে রাখি, অতটাও করে রাখি না। হয়তো তাড়াহুড়োতে জায়গা মতো রাখতে পারি না বা সাজিয়ে রাখতে পারি না, কিন্তু আমি কখনো এলোমেলো করে রাখি না। কিন্তু এই যে একটা ব্লেম দিল একটু, এটা কিন্তু আসলে এর সাথে আমি একটু ঘোরতর বিরোধী। কারণ আমি কতটা গোছানো মানুষ অ্যাটলিস্ট আপনারা জানেন, আর আমি তো অনেক ভালো জানি, তানুও ভালো জানে। তারপরে ওয়ার্ডরোব ক্লিন করার পর চলে আসলাম আমি আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করতে। ড্রেসিং টেবিল আসলে আমরা বাসা ট্রান্সফারের সময় আমাদের ড্রেসিং টেবিলের গ্লাসটা একটু মানে ভেঙে গেছে, সো ওটা আর চেঞ্জ করা হয়নি। ভাবছি টাপসির বড় হওয়ার পর একবারে চেঞ্জ করব। আর এই যে আমরা কিন্তু চাইলেই একটু সৌন্দর্য বাড়িয়ে নিতে পারি। বিভিন্ন রকম আর্টিফিশিয়াল প্ল্যান্ট বলেন বা ইনডোর প্ল্যান্ট বলেন, এভাবে কিন্তু সুন্দর করে আমরা এখানে রেখে দিয়েছি। আর এটা কিন্তু আমাদের রুমের সৌন্দর্যটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে আরো কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো তাফসিরের মাধ্যমে বাইরে ফেলে দিয়ে আসলাম। আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতেছি। অফ ক্যামেরাতেও ঝটপট করলে আর কি কাজটা সহজ হয়ে যায়। দেখেন কত পরিমাণ ধুলাবালি জমে আছে, তো সবকিছু আমি সুন্দর করে এখন ক্লিন করে নিচ্ছি। আমি ফার্নিচার গুলোকে আগে সুন্দর করে ধুলোবালি গুলোকে ক্লিন করে নিলাম, দেন আমি এখন এই যে তানুমানু পদ্ধতিতে তেল দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তাতে ফার্নিচার কিন্তু বেশ চকচকে করে। তো আমি কিন্তু বেশ কিছু টিপস টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম যে বেডশিট বিছানোর আগে কিন্তু ফার্নিচার গুলোকে সুন্দর করে পরিষ্কার ঝকঝকে করে নিতে হবে। ঘরে কোনো প্রকার ধুলাবালি রাখা যাবে না, আর এলোমেলো কাপড় চোপড় রাখা যাবে না। সব দেখেন আমি একটা একটা করে কত সুন্দর করে ক্লিন করে নিয়ে এগুলোকে এখন তেল দিয়ে আমি সুন্দর করে আবার ক্লিন করে নিচ্ছি। জিনিসপত্র সব আগে তো মানে ক্লিন করে সরিয়ে নিলাম, তো একবারে তেলটা ব্রাশ করে নিয়ে তারপরে আমি হচ্ছে সব জায়গা মতো আবার সুন্দর করে রেখে দিব। তো আপনারা চাইলে কিন্তু এই টিপস এন্ড টেকনিকটা ফলো করতে পারেন। ওয়াশ করা হয়ে গেছে, এখন আমি এই যে স্প্রে করে গ্লাসটাকে সুন্দর করে দেখেন ক্লিন করে নিচ্ছি। তো সাইড দিয়ে একটু ভরতে পারে, তো একটু মানে কেয়ারফুলি এগুলো করা উচিত। কারণ এটা কিন্তু স্প্রেটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে ক্লিনার। তো এটা আসলে গ্লাসের জন্য শুধু, এটা কিন্তু আমাদের যেই পার্টেক্স বা রিগালের যে প্রোডাক্টগুলো বলি যেগুলো হচ্ছে ফ্লাইং উড, এগুলোতে না লাগানোই কিন্তু ভালো।
তাই সাবধানে গ্লাসগুলো পরিষ্কার করার জন্য শুধু এগুলো দেওয়া হবে। এই তো এখানে ভাঙা জিনিস মেরামতের কাজ চলছে, যেগুলো জিনিস ভেঙে গেছে সেগুলো সে যে মেরামত করছে। আর আমি এখন ওয়ার্ড্রোপের উপর এই যে মুছে নিয়েছি, এটাও এখন আমি সেম প্রসেসে কি করব, তেল দিয়ে সুন্দর করে ক্লিন করে নিব। আসলে আমি অফ ক্যামেরায় পুরা ওয়ার্ড্রোপটা ক্লিন করে নিয়েছি, কারণ তাফসিরের বাবা এই যে মেরামতের কাজ করতেছে, যার কারণে একা হাতে ওইভাবে তো ধরে নিয়ে আমি মানে ক্লিনিং এর ব্যাপারটা বুঝাতে পারবো না। আর এখানে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে তাফসিরের মানে ডেট পার হয়ে গেছে এই তেলের, অলিভ অয়েলের। তো এই তেলটা দিয়ে কিন্তু আমি আমার ফার্নিচারটা ক্লিন করছি। তো তেলটাকে আর কি কাজে লাগালাম। তো আপনারাও চাইলে এই যে অপ্রয়োজনীয় যে মানে তেল যেগুলো হয়তো কাজে দিবে না, সেগুলো আপনারা এভাবে ফার্নিচার গুলোকে ক্লিন করে নিতে পারবেন। আসলে আমি কথা বলতে পারতেছি না, হাঁপাই গেছি। পুরা ওয়ার্ড্রপের A to Z, এই পাশ ওই পাশ সব পাশে একদম আমি একদম ঝকমক করে ক্লিন করে নিয়েছি। প্রত্যেকটা জিনিসই শখের আর এক একটা স্মৃতি বহন করে। হয়তো জীবনের প্রত্যেকটা কোণে কোণে জমানো স্মৃতিগুলো দিয়ে এই শোপিস গুলো ছিল, তাই একটু আমি যত্ন করে একটু সুন্দর করে কাছের যে অংশগুলো একটু ছুটে গিয়েছে বা ফুলে গিয়েছে সেগুলো আমি সুন্দর করে একটু জোড়া দিয়ে দিলাম। আর তানু ওদিকে তো অনেকগুলো কাজ করছে, এখন আমি তানুকে একটু হেল্প করব। এই তো এভাবেই কিন্তু আমি বাকিগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, আর আমাদের কিন্তু পরিষ্কার করাও এখানে কমপ্লিট হয়ে গেল। মেহমান আসবে, অনেক জিনিস আমাদের দেখুন কোথাও ছড়ে ছিটে থাকে, যে তাফসিরের খেলনা টেলনা যেখানে পাই সেখানে রাখে ছোট বাচ্চা থাকে, তো এটাকে আমি এখান থেকে সরিয়ে ফেলবো। দেন এই যে মোবাইল চার্জ দেয় এখানে, তো সেইগুলোকে আমি নিচে নামিয়ে রেখে আমি আমার এটাকে সুন্দর করে আগে ক্লিন করে নেবো। এই যে এটা প্রয়োজন নাই, তাফসির এখানে রেখে দিয়েছে, এইটা আমি এখন সুন্দর করে মুছে নিব। তো এইভাবে কিন্তু মানে মেহমান আসার আগে আপনার বাসাটাকে সুন্দর করে ঝটপট করে ক্লিন করে পরিপাটি করে গুছিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে নিজের কাছেও সুন্দর লাগবে, এবং যে আপনাদের বাসায় বেড়াতে আসবে, মেহমান হোক অতিথি হোক, তার কাছেও কিন্তু একটা ভালো লাগা কাজ করবে, এবং সেও কিন্তু আপনার মানে সুন্দর পরিপাটি গোছানো রুম দেখে সে নিজে অনেক বেশি খুশি হবে। এখন কি পরিমাণ ময়লা এইসব মানে রেগুলার পরিষ্কার করলেও দেখবেন ধুলাবালি লেগেই থাকে। তো যাই হোক, আমি এগুলা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, এক ঢিলে দুই পাখা মারতেছি। তো কেউ আসলে কিন্তু সেই সুযোগে দেখা যায় কাজের স্পিডটা বাড়ে এবং কাজ করে অনেক শান্তি বাসাটা পাওয়া কিন্তু যায়। সুন্দর করে গোছানো এবং সাজানো হয়ে যায়। হ্যাঁ, সেইটাই। পুরো বাসার যেহেতু পরিষ্কার করছি, সেহেতু এই যে গত কয়েকদিন আগে একটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম আমরা কিভাবে জানালার গ্রিলগুলো একদম সুন্দর করে ডিপ ক্লিন করেছি। তো আজকে সেইটি আমি আবার একটু করে নিচ্ছি। দেখেন খুব বেশি ময়লা কিন্তু পরে না, এই জন্য রেগুলার পরিষ্কার করলে কিন্তু ময়লা টয়লা এগুলো একদমই হয় না, অল্পতেই কিন্তু পরিষ্কার করা যায়। তো এটা আসলে খুব বেশি কষ্ট করা লাগতেছে না, তাই আমি সুন্দর করে অফ ক্যামেরাতে বাকিটা মুছে নিচ্ছি। কিন্তু কাজ ওইভাবে করতে গেলে কাজ কিন্তু আরো বেড়ে যায়। দেখেন এই যে টেবিলটা পরিষ্কার করতে গেল গিয়ে যে ফুলদানিটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। এটা এখন আমার ওয়াশ করা সম্ভব না, কারণ হাতে সেই পর্যাপ্ত সময় নেই। তো আমি যেটা করতেছি সেটাই, যে টিস্যু দিয়ে একটু হালকা করে সুন্দর করে পাতার উপরে যে ধুলা পড়ছে সেগুলো ক্লিন করে নিচ্ছি। আপনারা চাইলে এই মানে সুন্দর সহজ ইজি টেকনিক গুলো ফলো করতে পারেন, এটা একটা ছোট্ট টিপস আপনাদের জন্য। চাইলে এটাতে পানি দিয়েও পরিষ্কার করা যায়, একটু পানি নেকড়াতে নিয়ে সুন্দর করে ক্লিন করা যায়। তো আমি ঝটপট করার জন্য আর কি এই কাজটা করলাম। তো যাই হোক, একটু হলেও সুন্দর দেখাচ্ছে। তো এটা আমি এখানে এখন সুন্দর করে সেট করে রেখে দিচ্ছি। এই যে আমি ওয়ার্ড্রোবের উপর এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু স্প্রে ছাড়াও, ক্লিনার ছাড়াও আমি হুইলের গুঁড়া দিয়েই কিন্তু সুন্দর করে পরিষ্কার করি। তার আগে এগুলো একটু সরিয়ে নিচ্ছি, তাদেরকে একটু এটা সরানোর হেল্প করছি আমি। আমি বরাবর যেটা করি সেটা হচ্ছে কিন্তু একটু মানে হুইলের গুঁড়া দিয়ে সুন্দর করে পুরো ওয়ার্ড্রোবটা ক্লিন করে নেই। তো আজকে হাতে আমার খুব সময় কম, কারণ আমার আরেকটা রুমও কিন্তু ক্লিন করতে হবে, যেটাতে আমাদের মেহমান আসবে। আমাদের মেহমানটা কিন্তু খুব ছোট, কিন্তু আমাদের আয়োজনটা কিন্তু বিশাল বড়। মজা করলাম, সত্যি বলতেছি, আমাদের মেহমান ছোট কিন্তু আয়োজনটা অনেক বড়। ভাবলাম যে আসুক না কেন, যে আমাদের রুমটা যেন ঝকঝকে চকচকে হয়। তো যাই হোক, এটা সুন্দর করে উপরে ক্লিন করে নিলাম। তো এখন এটা ফুলদানিগুলো এখানে সুন্দর দিয়ে করে দেব, এই যে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। একটু সাজিয়ে নিচ্ছি। তাফসীর আমাদের হেল্প করছে। তো এই তো মানি প্লান্টটা কিন্তু এখানে রাখলে আমার কাছে বেশ সুন্দর লাগে। আর হচ্ছে এই যে এটা এখানে আমি রেখে দেব, দেখতে কিন্তু একটা সুন্দর লুক দেয়, খুব ভালো লাগে আমার কাছে। দারুণ একটা অ্যাস্থেটিক লাগছে, তাই না? তো এইটা আমরা দেখেন যতই ক্লিন করি না কেন, সবসময় কিন্তু একটা ধুলাবালি পড়েই থাকে। তো এটাও আমি সুন্দর করে একদম ঝটপট করে ক্লিন করে নিচ্ছি।
তো বাসার যত আনাচে কানাচে ধুলা ময়লা আছে সবকিছু আপনারা এভাবে ঝটপট করে ক্লিন করে নেবেন, যেন কোথাও কোনো ধুলোবালি না থাকে, তাহলে কিন্তু রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই যে আমাদের মানে কিউট একদম ছোট্ট একটা শোপিস, তো এইটাও সুন্দর করে এখানে রেখে দিয়েছি। এখন আপনাদের যদি সোফার উপরে এই জাতীয় কোনো মানে ওয়াল হ্যাঙ্গিং থাকে যেটা ক্লিন করার, তাহলে অবশ্যই আগে ওইটা ক্লিন করবেন, দেন সোফাটাকে সুন্দর করে ঝেড়ে মুছে নেবেন। দেখেন এই যে কেমন ময়লা হয়ে গেছে, এখন আমরা পরিষ্কার করবো সোফাটা। তো এই তো আমি এখন সবকিছু একদম উঠিয়ে নিব। সোফার উপরে যে বালিশগুলো আমাদের কাভারটাও দেখেন কেমন হয়ে গেছে, সেগুলো সুন্দর করে একদম টান টান করে গুছিয়ে নিব। অবশ্যই ধুলাবালি পড়বে, কারণ যেহেতু ক্লিন করছি তো ধুলাবালি তো পড়বে। তো এইটা আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমরা কাভারটা আবার সুন্দর করে সেট করে দিচ্ছি। আর এটাতে একটু দেখা যায় যে বসলে সরে যায়, তাই মাঝে মাঝে আর কি আবার সুন্দর করে ঠিকঠাক করে নিতে হয়। তো এভাবে কিন্তু আমরা দুজন মিলেমিশে কথাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার সোফাটা সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি, এখন কুশনগুলোকে সুন্দর করে এখানে সেট করে নিচ্ছি। এটাও একবার ফাইনাল লুকটা দেখাচ্ছি আমাদের ছোট্ট গেস্টের জন্য, একটু সুন্দর করে সাজিয়ে গোছানোর পর আজকে এখন কমপ্লিট করলাম আমাদের সোফাটা সুন্দর করে সাজিয়ে। পুরো রুমের ফার্নিচার গুলো একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করে নিলাম, একদম ঝেড়ে মুছে চকচকে করে নিলাম। ফাইনাল যেটা সেটা এখন এই যে আমরা আমাদের বেডশিটটা সুন্দর করে চেঞ্জ করে নিব। তো বেডশিট এখন আমরা সব উঠাই নিচ্ছি। তার আগে আমরা রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঝাড়ু না দিলে তো ধুলো ময়লা হবে, তখন আবার প্রবলেম হবে, আবার বেডশিটে গিয়ে পড়বে। স্টেপ কাজগুলো করে নিতে হয়, যেমন সুন্দর করে আমরা রুমটা গুছালাম, পরিষ্কার করলাম। এখন বেডশিট পাড়ার আগে এই তো মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, তারপরে বেডশিটটা পারবো, তাহলে ধুলো ময়লাগুলো চলে যাবে, বেডশিটের উপরে আর পড়বে না। তো এরকম ভাবেই আমরা গুছিয়ে কাজ করছি দুজন মিলে। দেওয়ার কাজ আমি শুরু করলেও তানু কিন্তু আমার কাছ থেকে ঝাড়ুটা নিয়ে সে নিজেই ঝাড়ু দিচ্ছে, এভাবে সে আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, সে নিজেই করছে। তো যাই হোক, সে করছে, আমি কিন্তু ভিডিও করছি, এটি বড় কাজ। নতুন বেডশিট আজকে প্রথম এটা বিছানো হলো, দেখেন কি সুন্দর লাগছে, রুমের মানে লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল সুন্দর করে। আমরা কিন্তু এখন এটা ডেকোরেশন করে নিচ্ছি, পুরো বেডশিট একটু দেখাচ্ছি। ওয়াও, খুবই সুন্দর লাগছে, নতুন জিনিসে কিন্তু মানে অন্যরকম একটা আকর্ষণ কাজ করে, নতুন নতুন ব্যবহারের অন্যরকম একটা ভালো লাগা থাকে। দেখেন একদম ব্র্যান্ড নিউ নতুন, আজকে প্রথম পারলাম। গেস্ট আসবে, এই জন্য গেস্ট ওই যে বললাম গেস্টটা ছোট কিন্তু আয়োজনটা বিশাল বড়। এরকমই আমাদের বাসায় যে আসুক তার জন্য কিন্তু আমাদের আয়োজনের কমতি থাকে না। মধ্যবিত্ত সংসারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি অতিথিকে তাদের আদর আপ্যায়ন করার জন্য। ফাইনালি পুরো রুমের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম আমাদের ছোট্ট বেডরুমটা। যতটুকু আছে নিজের সাধ্য মতো যতটুকু সাজানো যায় ঠিক ততটাই আমরা সাজিয়ে নিয়েছি। মধ্যবিত্ত সংসারের ছোট্ট বেডরুম গেস্ট আসা উপলক্ষে এইভাবে সেজে উঠলো। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। তবে এখন আমরা যাচ্ছি গেস্টের রুমটা সুন্দর করে সাজাতে। চলুন আপনাদের সাথে আমাদের গেস্ট রুমটা সাজানোটাও শেয়ার করব, আর আমাদের সাথেই থাকুন প্লিজ। চলে এলাম গেস্টের রুমে, দেখেন এই যে গেস্টের রুম। এখন আমরা একটু সাজাবো গোছাবো, যদিও আমাদের সবকিছু একটু গোছানোই থাকে, তো গোছানোই আছে, তারপরে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেব, নতুন বেডশিট বিছিয়ে দেব, চেঞ্জ করব, আর যা যা একটু করা যায় সেগুলো করে নেব। ওয়ার্ডরোবটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ওয়ার্ডরোবের উপরে যে জিনিসপত্র আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, এভাবে একটু তুলে তুলে পরিষ্কার করব। আসলে সময়ও কম, শুক্রবার দিন নামাজ পড়তে যাব, তাড়াতাড়ি করে সবকিছু করে নিচ্ছি। ওদিকে তানু কিন্তু রান্নাবাড়ির কাজও করতেছে, ফাঁকে ফাঁকে এদিকেও করতেছে, দুজন মিলেমিশেই করতেছি কাজগুলো সুন্দর করে। কিন্তু সবকিছু একদম পরিষ্কার করে নিয়েছি ন্যাকড়া দিয়ে মুছে মুছে। এখন এইগুলো সব গুছিয়ে রাখলাম, এভাবেই একটু সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। হাতের কাছে যা যা আছে গেস্টের জন্য সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ওয়ার্ডরোবের সামনেও একটু পরিষ্কার করব, সারা পুরোটা গা একটু সুন্দর করে মুছে মুছে পরিষ্কার করে নেব। রুমটা কিন্তু সুন্দর করে একদম মুছে মানে ক্লিন করেছি, তারপরে তো বেডশিটটাও তুলে ফেলেছি। এখন আমরা বেডশিটটা পেরে নেব। হ্যাঁ, আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যার কারণে একটু শর্ট করার চেষ্টা করতেছি, আর সময় যেহেতু কম এই জন্য
অফ ক্যামেরাতে আমরা কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। এই তো সুন্দর করে আমাদের গেস্ট রুমটাও কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে নিলাম, আর ফাইনাল লুকটা একটু আপনাদের দেখাচ্ছি। এরকম ভাবে গুছিয়ে নিলাম, আর কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এমনি অনেক বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে বলছি, যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।